নমস্কার, গ্লোব টিভির জ্যোতিষশাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা যখন কোনো কিছু হারিয়ে ফেলি তখন আমরা কি করি? খুঁজতে থাকি। খোঁজার ফলে কি হয়? আমরা কেউ জিনিসটা খুঁজে পাই, আবার কেউ পাই না। আমাদের জীবন থেকে যখন সুখ শান্তি হারিয়ে যায় তখন আমরা সুখ শান্তির অভাব বোধ করি এবং আমরা সেগুলোরও খোঁজার চেষ্টা করি। এবং এই সুখ শান্তি তো আর বস্তুগত ব্যাপার নয় যে চট করে খুঁজে ফেললাম। তার জন্য কি প্রয়োজন হয়? তার জন্য কিন্তু একজন সঠিক মানুষের সাহচর্যের প্রয়োজন হয়। প্রয়োজন পড়ে একজন সঠিক জ্যোতিষী বন্ধুর সঠিক পরামর্শের। কারণ তিনিই কিন্তু আপনাদের হারিয়ে যাওয়া, সে যাই বলুন, হারিয়ে যাওয়া জিনিসের, হারিয়ে যাওয়া মান সম্মান, হারিয়ে যাওয়া সুখ শান্তি, আর্থিক সচ্ছলতা সবটাই কিন্তু খুঁজে বার করে দিতে পারেন। আর এই কাজটা করতে হবে আপনাকেই। যে সমস্যা নিয়ে, হতাশা নিয়ে ঘরের কোনায় কিন্তু সমস্যাটাকে সমানে আউড়ে গেলে হবে না। আপনাকেও একটু অ্যাক্টিভ হয়ে একজন জ্যোতিষী বন্ধুর অবশ্যই পরামর্শ গ্রহণ করতে হবে। এবং আপনারা জানেন সেরকমই কিন্তু একজন মানুষকে নিয়ে আজকের এই সময়ের, এই মুহূর্তের জ্যোতিষশাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠানের আয়োজন হয়ে থাকে। আমরা জানি, আমরা আমাদের চ্যানেলেও রেসপন্স পেয়েছি যে কখন তার অনুষ্ঠান আমরা দেখতে পাবো, কখন তার সঙ্গে আমরা একটু কথা বলে আমরা একটু হালকা হতে পারবো। উপস্থিত রয়েছেন জ্যোতিষ ও তন্ত্র খ্যাতি সম্পন্ন, গভর্নমেন্ট রেজিস্টার্ড স্বর্ণ পদক প্রাপ্ত, পৌরোহিত্য যোগা সার্টিফিকেট প্রাপ্ত জ্যোতিষশাস্ত্রী সঞ্জিত চক্রবর্তী। যেটা সঞ্জিতদার বিশেষত্ব, যে সঞ্জিতদা খুব সহজভাবে দৈনন্দিন জীবনে, যেটা আগের পর্বেও বলেছিলাম যে দৈনন্দিন জীবনের ছোট ছোট বিষয়গুলোকে তুলে ধরেন, সেগুলোকে উদাহরণ দিয়ে বুঝিয়ে দেন যে এর সাথে জ্যোতিষশাস্ত্রের সম্পর্ক কোথায় লুকিয়ে রয়েছে, এইগুলোর সাথে তন্ত্রের কোথায় সম্পর্ক লুকিয়ে রয়েছে বা বাস্তুর কোথায় সম্পর্ক লুকিয়ে রয়েছে। আসুন, আজকেও আমরা আমাদের মাঝখানে পেয়ে গেছি সঞ্জিত চক্রবর্তীকে এবং সেই সঙ্গে আপনারা তো রয়েছেনই প্রতিবারের মতন লাইভ ফোন ইন অনুষ্ঠানে। যারা মনে করছেন আপনাদের সমস্যা নিয়ে দাদার সঙ্গে সরাসরি কথা বলবেন, তারা চলে আসুন আমাদের দুটো লাইভ ফোন নম্বরে ফোন করে 03325712255 এবং 03340081437। আসুন, আজকের এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে আরো একবার স্বাগত জানাই আমাদের অত্যন্ত ভরসার মানুষটিকে, আমাদের পরম মিত্র এবং পথ প্রদর্শক জ্যোতিষশাস্ত্রী সঞ্জিত চক্রবর্তীকে। স্বাগত সঞ্জিত দা আরো আরেকবার এই অনুষ্ঠানে। জ্যোতিষশাস্ত্রী সঞ্জিত চক্রবর্তী, বয়স অনুযায়ী সকলকে প্রণাম ও ভালোবাসা। আজকে কিছু কথা বা কিছু ভালো প্রোগ্রাম নিয়ে এসেছি, তো আশা রাখা যায় আপনাদের ভালো লাগবে। শুনুন, দেখুন, ভালো লাগবে। সঞ্জিত দা, আমরা পুজো করি, সে দুর্গা পুজো বলুন, পুজোর সময় বা কালী পুজো বা যে কোনো মন্দিরে যে কোনো ধরনের পুজো যখন আমরা করি দেবদেবীর উদ্দেশ্যে, তখন অনেকেই আমরা বলতে শুনেছি যে পুজোর একটা ফুল যদি ঘরে নিয়ে আসা হয় বা কিছু যদি ঘরে নিয়ে আসা হয় তাহলে ঘরের মঙ্গল হয়, গৃহ শান্তি হয়। এটা কতটা ঠিক? এটা একদম সঠিক কথা। পুজো হওয়ার পরে ফুল বা ঠাকুরের আরো কিছু জিনিস আছে সেগুলোর সঙ্গে ঘরে রাখা যেতে পারে। কিন্তু ঘরে যদি দেখা যায় যে ঠাকুরের পুজো হওয়ার পরে, যেমন ধরুন মায়ের পুজো হচ্ছে, মা কালীর পুজো হচ্ছে বা কিছু হচ্ছে, তাদের অস্ত্রশস্ত্র বা মায়ের খাড়া, এগুলো অনেকে কি করে, মাকে বিসর্জন, প্রতিমা বিসর্জন দিতে গেলে গঙ্গা থেকে ওগুলোকে নিয়ে আসে, তো এনে দরজার সামনে টানিয়ে রেখে দেয়। অনেকে মনে করে হয়তো আয় যশ মান বেড়ে যাবে বা ভালো দিকে আসবে। আপনারা একবার ভেবে দেখুন তো, আয় যশ মান যার বাড়িতে লাগিয়েছেন তারা কি ভালো আছেন কিনা, তারা স্বামী স্ত্রী বনিবানা আছে কিনা, বা সংসারে যশ বেড়ে যাচ্ছে কিনা? কারণ কি, বাড়বে না কখনো, উল্টো সংসারে গন্ডগোল অশান্তি আরো বেড়েই যাবে, কমবে না। কারণ কমবে না এই কারণে, মায়ের খাড়া এগুলো ওইগুলো রাখা হয় একমাত্র মায়ের পুজো হিসেবে তাকে দেওয়া হয় এবং সেগুলোকে বিসর্জন করাটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। যখনই ঘরে থাকবে, এইবার ঘর দিয়ে যখন আপনি ঢুকছেন যাচ্ছেন, যতবার বাইরে ঘরে আপ ডাউন করবেন ততবার কিন্তু আপনার পাপ ক্রিয়া আপনার দ্বারা বধ হবেন আপনি। অতএব আয় যশ মান কমতে থাকবে। অতএব ফুল রাখা যেতে পারে, মায়ের পুজোর ফুল আশীর্বাদ হিসেবে ঠাকুরমশাই দিলে সেটা ঘরে আপনি অবশ্যই রাখতে পারেন, আর তাতে ভালো হবে। কিন্তু এমন কিছু জিনিস, অস্ত্রশস্ত্র যেগুলো পুজো করে দেওয়া হয়, সেগুলো কখনোই বিসর্জন হয়ে গেলে সেগুলো কখনোই ঘরে রাখা উচিত নয়। তাতে আরো ডিস্টার্ব এবং অশান্তি গন্ডগোল ছাড়া ভালো হবে না। দাদা, আমরা আলোচনায় আসবো। একজন বন্ধু চলে এসেছেন ফোনে, দেখে নিচ্ছি। নমস্কার, স্বাগত জানাই আপনাকে। কে রয়েছেন টেলিফোনে? নমস্কার। পান্ডুয়া থেকে। কার সম্পর্কে জানবেন? নাম বলুন।
জন্ম তারিখ 1 জানুয়ারি 1985। বেশ, জন্ম সময় রাত্রি 7:30। ঠিক বললাম তো? রাত্রি 7:30। পান্ডুয়া। বেশ, দাদার অনুষ্ঠান দেখেছেন এর আগে? বহুবার। আচ্ছা, ধন্যবাদ জানাই আপনাকে। হ্যাঁ, আপনার কি নির্দিষ্ট কোনো প্রশ্ন আছে? বিবাহিত জীবন নিয়ে। বিয়েটা কবে হতে পারে? বেশ, বিয়েটা কবে হতে পারে? ভালো। নমস্কার দাদা। নমস্কার দাদা। হ্যাঁ, আপনার একবার বিয়ে হয়েছিল, গন্ডগোল অশান্তি হয়েছিল আপনার একবার। হ্যাঁ, তো দোকানপাট নিয়ে একটু সমস্যা আছে। আপনার টাকা পয়সা যশ খুবই আছে। আপনি সন্ধ্যের পরে চেষ্টা করবেন দোকানে বসুন। আপনি ক্লাব বা আদার্স কোথাও গিয়ে গল্প গুজব বা আড্ডা ক্রাম খেলা এগুলো একটু দূরে থাকুন। ওই কারণের জন্য আপনার বিয়ে যেটা ভেঙে গেছে, হয়ে গেছে, নতুন করে আসছে, সেটা কিন্তু আপনি করতে গিয়েও কিন্তু বাধাপ্রাপ্ত হচ্ছে। কিছু বন্ধু বান্ধব এগুলোর দ্বারা আপনার ক্ষতি হচ্ছে। তারা জানাজানি করে বা কিছু একটা বিভ্রান্তকর জিনিস হচ্ছে, এই জন্য কোনো অনুষ্ঠান আপনার সঙ্গে সঙ্গে বিয়ে থার প্রোগ্রাম গুলো আসছে না। আর আপনার বিয়ে থা আশা রাখা যায় যে 2 মাস, 2.5 মাস, 3 মাসের মধ্যেই দেখা যাচ্ছে আপনার যোগ। আর লোক হিসাবে আপনি খুবই ভালো, দান ধ্যান এগুলো খুবই করছেন, লোকের সঙ্গে যোগাযোগ, পরিচিত সার্কেল আপনার খুবই ভালো, সেগুলোকে করছেন। আর জানিয়ে দিচ্ছেন সবাইকে আপনার কি আছে না আছে, বিষয় আসয় সব জানিয়ে দিচ্ছেন। এই কারণের জন্য বিবাহ ক্ষেত্রে আপনার ডিস্টার্ব আসছে। আর কর্ম গোল্ডেন লাইফ যেটা দেখা যাচ্ছে আপনার মার্চ মাস থেকে একদম টোটাল আপনার গোল্ডেন টাইম আসছে। আপনার খুব ভালো সময় আসছে, খুবই ভালো সময় আসছে আপনার মার্চ মাস থেকে। আপনি বুঝতে পারলেন দাদা কি বললেন? হ্যাঁ, একদম সত্যি, একদম বাস্তব বলেই তো দাদার এত জনপ্রিয়তা। হ্যাঁ, আপনি যদি সম্ভব হয় একবার ওনাকে দেখিয়ে নিন যদি মনে করেন। হ্যাঁ, একদম দেখালে দাদাকে একদম দেখাবো। ধন্যবাদ। একদম তাই। যারা মনে করছেন সঞ্জিত শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ করবেন, দেখুন স্ক্রলে ফোন নাম্বার যাচ্ছে 6296473065। এছাড়াও রয়েছে 8016626469। বিভিন্ন জায়গায় দাদার চেম্বার রয়েছে। দমদম, জয়পুর 2 নম্বর, খুন্নান, মালদা, জিরাট, বনগা। বিশদে জানার জন্য স্ক্রলে যে ফোন নাম্বার যাচ্ছে সেই ফোন নাম্বারে ফোন করে জেনে নিন। হ্যাঁ দাদা, চলে আসছি সেই আলোচনাতে, যে আলোচনায় আপনি বলছিলেন যে কখনোই খড়গ বা যে ধরনের যেটা দিয়ে ধ্বংস করা হচ্ছে সেই জিনিস কখনো নিয়ে আসতে নেই, কিন্তু অনেকেই সেটা না বুঝে না জেনে নিয়ে আসেন। হ্যাঁ, আমরা আলোচনায় আসবো, তার আগে আরো একজন বন্ধু চলে এসেছেন, দেখে নিচ্ছি। নমস্কার, স্বাগত জানাই। ফোনে কে রয়েছেন বলুন? আচ্ছা, জন্ম তারিখ বলুন। হ্যাঁ, আপনাকেও নমস্কার জানাই। আপনি কি নিজের সম্পর্কে জানবেন? বেশ, জন্ম তারিখ বলুন। 4 জুলাই 1965। জন্ম সময়? হ্যাঁ, জন্ম সময়টা বলুন। দুপুর 2:13। জন্মস্থান বলুন। কলকাতা। আচ্ছা, দাদার অনুষ্ঠান দেখেছেন এর আগে? দেখেছি, খুবই কম দেখা হয় কাজের জন্য। আজকে প্রথম লাইন পেলেন? কিরকম লাগছে সরাসরি কথা বলার সুযোগ পেয়ে? ধন্যবাদ আপনাকে। আপনার নির্দিষ্ট কোনো প্রশ্ন আছে সুবর্ণ বাবু? বেশ, আপনি শুনতে থাকুন। হ্যাঁ, আপনার রাহুর প্রভাব চলছে এখন, অর্থ টানাটানি যাবে একটু, মানে পয়সা আসবে কিন্তু বেরিয়ে যাবে, খুব খুব পয়সা বেরোবে, পয়সা বেরিয়ে যাবে। আর বিবাহ জীবনও একটু ডিস্টার্ব দেখা যাচ্ছে আপনার, সন্দেহ প্রবণ যে আসতে পারে, মানে এটা দেখা যাচ্ছে। কিন্তু লোক হিসেবে আপনি তো খুবই ভালো, দান ধ্যানের প্রতি খুব আপনার আগ্রহ রয়েছে, খুব আগ্রহ রয়েছে দান ধ্যানের প্রতি। আর বাড়িতে সামনে অনুষ্ঠান হতে চলেছে আপনার, কিছুদিনের মধ্যে কোন অনুষ্ঠান হতে চলেছে আপনার বাড়িতে, কোনো অনুষ্ঠান হতে চলেছে কিছুদিনের মধ্যে। বাড়িতে কোনো অনুষ্ঠান আছে আপনার, জন্মদিন বা বিয়ে থা এগুলো কোনো আছে? হ্যাঁ হ্যাঁ, এগুলো আসতে সামনে খুব ভালো হবে, ছেলের ক্ষেত্রে খুব ভালো লক্ষণ আপনি পাবেন। অনুষ্ঠান হয়ে গেলে আপনার নাম যশ আরো বেড়ে যাবে।
আরো সম্মান বাড়বে আপনার। বলছি স্যার, হ্যাঁ বলুন। বলছি স্যার আমার এখন তো শরীর পুরো একদম ব্যবসা, আর বলছি স্যার আমি খুব তাড়াতাড়ি কি আমেরিকা যেতে পারবো এসে? আপনার বিদেশের যোগে যাত্রা রয়েছে, বিদেশের যোগ যাত্রা রয়েছে আপনার, তো চেষ্টা করতে পারেন, আপনি চেষ্টা করতে পারেন, যে বিফল যাবে না। আপনার যে কোনো কাজ করলে আপনি সাকসেস। আর অন্তদশা ওইভাবে মানে অন্তদশা হয় না। আর অন্তদশা যদি আপনার মানে কিছুটা টাইমের জন্য সাকসেস করার জন্য, আমি মনে করি খুব তাড়াতাড়ি করার জন্য, আপনি শনি মন্দিরের চৌকাঠটা আছে না, ওটাই গিয়ে জল দিয়ে প্রত্যেক শনিবার একটু ধুয়ে দিন, স্নান টান করে গিয়ে। আশা রাখা যে আপনার এগুলো কেটে যাবে। প্রভাব আপনার খুব ভালো আছে, বাইরে বিদেশ যাত্রা যোগ এগুলো খুব ভালো দেখতে পাচ্ছি, কিন্তু মাথা গরম হচ্ছে আপনার হুটপাট। হ্যাঁ, এগুলো থেকে একটু সাবধানে থাকুন। আর টাকা কাউকে ধার দেবেন না, দিলে পাবেন না, কিন্তু আপনি টাকা পয়সা কাউকে দিলে আপনি পাবেন না। যোগ ভালো আছে। হ্যাঁ হ্যাঁ, 100% হবে। হবে মানে আপনার হবে, যোগ ভালো রয়েছে তো আপনার। এখন বর্তমানে কিছু প্রভাবের জন্য আপনার বাড়ি ঘরগুলোকে আপনি পারলে একটু ওই গোল ধূপধুনো এগুলো দিয়ে ভালো করে মানে করুন ঠাকুর দেবতার কাছে। আর গৌরাজের মন্দিরে গিয়ে চৌকাঠটা গিয়ে একটু ধুয়ে দিন, দেখুন আপনার খুব ভালো সময় চলে আসবে। বিদেশ যোগ আছে আপনার, যাত্রা আছে। আর মাথা ঠান্ডা রেখে কথা বলুন, খুব ভালো হবে। ফোন করার জন্য ধন্যবাদ। এই যে উনি বললেন যে আপনি বললেন যে শুভ কিছু অনুষ্ঠান আছে নাকি, এবং উনি সাথে সাথেই বললেন যে 1 জানুয়ারি ওনার ছেলের জন্মদিন আছে। জন্মদিনের কথাই যখন উঠলো, এখন যেটা ঘরে ঘরে দেখা যায়, যেটা মানে অনেক বছর আগে ছিলই না, আমাদের মাদের টাইমে তো ছিলই না, যে কেক কাটা। জন্মদিন হলেই সবাই একটা করে কেক কাটবে। আগে আগে ছোটবেলায় দেখতাম পায়েস খাওয়ানোর প্রচলন ছিল। এই কেক ভার্সেস পায়েস, এই নিয়ে আমরা আলোচনায় আসবো। তার আগে একজন বন্ধু চলে এসেছেন, দেখে নিচ্ছি। নমস্কার, স্বাগত আপনাকে। ফোনে কে রয়েছেন? নমস্কার স্যার, আমি রাকেশ ঠিকাদার বলছি বনগাঁ থেকে। হ্যাঁ নমস্কার। নমস্কার। হ্যাঁ, আপনি কার সম্পর্কে জানবেন? আমার নিজের সম্পর্কে জানতে চাই। বেশ, জন্ম তারিখ বলুন। জন্ম তারিখ 23শে আগস্ট 1996। 23শে আগস্ট 1996। জন্ম সময় সকাল 10টা 8। সকাল 10টা বেজে 8 মিনিট। জন্মস্থান বনগাঁ। বনগাঁ। বনগাঁ কোথায় বাড়ি আপনার? বনগাঁ কাছেই বাড়ি, বনগাঁ থেকে 8 কিলোমিটার দূরে মাথা। ও আশারু হেলাঞ্চা ওগুলো চেনেন আপনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চিনি। আচ্ছা আচ্ছা, আশারু বাজারে আমি বসি। আশারু ব্রিজটা রয়েছে না, আশারু ব্রিজ পার করেই বাহাতে একটা ঘড়ির দোকান আছে, সঙ্গে সোনার দোকান, ওখানে বসি আমি। আপনার তো মানে স্মরণ শক্তি খুব সুন্দর স্থানে আছে দেখছি। সংসার জীবনে একটু ডিস্টার্ব মানে বাধাপ্রাপ্ত হচ্ছে আপনার। আর অর্থ যশ মান প্রচুর আছে, যে কোনো কাজে হাত দিলে আপনি সাকসেস হয়ে যাবেন, বাধাপ্রাপ্ত হবেন না। খুব মানে যশ আছে আপনার, নাম যশ আছে। তো রাজনীতির ক্ষেত্রে একটু এড়িয়ে চলুন, রাজনীতির ক্ষেত্রেটা আপনি একটু এড়িয়ে চলুন, তাতে ভালো হবে। কারণ আপনি সবাইকে বলে দিচ্ছেন সবকিছু বলা যাবে না। আপনার যে যশ মান যা আছে বাড়িতে, সেগুলো আপনি বলে দিচ্ছেন, কি হবে না হবে সবাইকে জানাচ্ছেন। সেটা থেকে একটু বিরত থাকুন। খুব ভালো সময় আপনার আসছে। আর অর্থ যশ প্রাপ্তি খুব ভালো, আপনার খুব ভালো স্থানে আছে। কিন্তু স্যার আমার পেটের সমস্যায় যাচ্ছে। হ্যাঁ, পেটের প্রবলেম যাবে না, পেটের প্রবলেম যাবে না। পেটে আপনার রাহু অবস্থান করে বসে আছে আপনার। তো পেটের প্রবলেমের জন্য আমি মনে করি সকালবেলা খালি পেটে উষ্ণ গরম জল খান আপনি। আর আপনার মানে খালি পেটে না থাকাই উচিত, কারণ রাহু যেহেতু প্রভাব পড়ে বসে রয়েছে, অতএব খালি পেটে থাকলেই কিন্তু আপনার পেটের সমস্যা আরো বেশি করে আসবে। আপনি কাঁচা হলুদ খেতে পারেন, খুব ভালো লক্ষণ। আপনার যশ মান সবই আছে, কিন্তু পেটের প্রবলেম সমস্যা। পায়ে দেখবেন আপনার শীতটান ধরা, এগুলো আপনার আসে ঘুমের ঘরে। হ্যাঁ, সেগুলো থেকে একটু করুন, ঠিক হবে। রাহুর চলছে পেটের প্রবলেম। ফোন করার জন্য ধন্যবাদ। হ্যাঁ, কেক কাটা কতটা সঠিক? আমাকে 5,000 টাকা বাবা আনতে হবে, 3 থাকের কেক আনতে হবে, 4 থাকের কেক আনতে হবে। তো আমরা তো সেইভাবে আমাদের সন্তানগুলোকে খারাপ করে দিচ্ছি। ওইগুলো না করে ঠাকুরের কাছে যান, কোনো মন্দিরে যান, পুজো আর্চনা করুন, ঠাকুরের প্রতি শ্রদ্ধা ভক্তি আনুন, তাহলে তো বাবা মার প্রতি শ্রদ্ধা ভক্তি আসবে সন্তানের। আর আমরা যদি সেইভাবে শ্রদ্ধা ভক্তি আনার জন্য সন্তানকে দায়ী করে দেবো, আমার ছেলে পড়ছে না, আমার ছেলে আমার সঙ্গে খারাপ ব্যবহার করছে, জ্যোতিষীর কাছে যাবো, এত টাকা নিচ্ছে, অত টাকা নিচ্ছে, কিন্তু জ্যোতিষীর কাছে আপনাকে যেতেই হবে। তার থেকে সবচেয়ে ভালো ব্যাপার, ঠাকুরের কাছে যান। আপনি ঠাকুরের কাছে যান, ঠাকুরের কাছে গিয়ে আপনি মন্দিরের পুজো দিন, সবাইকে প্রসাদ দিন, সন্তানের উদ্দেশ্যে কিছু দান ধ্যান করুন। দেখুন আপনার এমনিতেই বাড়ির সংসার সুখের হয়ে যাবে। যে একটু আগে যে একজন ভদ্রলোক যিনি বলছিলেন, আপনি একটু লাইনে থাকুন, যিনি আছেন ফোনে একটু লাইনে থাকুন, আমি নিচ্ছি আপনাকে একটু বাদে।
আপনি বললেন না যে আপনার ছেলের জন্মদিনটা পালন করুন, দেখবেন তারপরে আপনার আরো মান সম্মান বেড়ে যাবে। আমরা ফোনটা নিয়ে আসবো এই মান সম্মানের প্রশ্নে, যে দেখা যায় যে কোনো ব্যক্তি বা কোনো পরিবারের মান সম্মান সমস্ত কিছু ছিল, কিন্তু একটা সার্টেন পিরিয়ডের পরে দেখা গেল সেই ফ্যামিলি কি সেই ব্যক্তি তার মান সম্মান একদম মানে ধুলায় মিশে গেল। এটা কেন হয় সেই নিয়ে আমরা আসবো এর পরের আলোচনায়। তার আগে একজন বন্ধু চলে এসেছে, নিয়ে নিচ্ছি। নমস্কার, স্বাগত। ফোনে কে রয়েছেন? নমস্কার, আমি রমেশ চক্রবর্তী বলছি, ফুলিয়া থেকে। কার সম্পর্কে জানবেন? আমি যে সম্বন্ধ ফুলিয়া থেকে। বেশ, আপনার জন্ম তারিখটা বলুন। 1964 8 নভেম্বর। 3 নভেম্বর 1964। বেশ, বেলা 1টা জন্ম। বেলা 1টা। ফুলিয়া, জন্মস্থল ফুলিয়া। ফুলিয়া। বেশ, দাদার অনুষ্ঠান নিয়মিত দেখা হয়? হ্যাঁ হ্যাঁ, দেখা হয়। আচ্ছা, কিরকম লাগে অনুষ্ঠান? ভালো ভালো। কেন ভালো লাগে যদি একটু শেয়ার করেন আমাদের সাথে? এবং প্রেডিকশনটা খুব ভালো করেন সবার থেকে। এবং উনি যে আলোচনাগুলো করেন সেগুলো কতখানি বাস্তবসম্মত সেটা আশা করি আপনি বুঝতে পেরেছেন। সেটাও ভালো লাগে। হ্যাঁ, একদমই তাই। ধন্যবাদ জানাই আপনাকে। মন দিয়ে অনুষ্ঠান দেখা। নমস্কার দাদা, কোন মানে কি সম্পর্কে জানতে চাইছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, নমস্কার, কি সম্পর্কে জানতে চাইছেন একটু বলুন। কোন সম্পর্কে? শারীরিক এবং অর্থনৈতিক দুটো জানতে চাইছি। আপনার অর্থনৈতিক দিক কিন্তু একদিন খুব ভালো ছিল। পয়সা নষ্ট করেছেন আপনি, প্রচুর পয়সা নষ্ট করেছেন, মানে আত্মীয় স্বজন পরিজন বা আরো ভাই ব্রাদার্স একটা অনেককে নিয়ে আপনি টাকা ব্যয় করতে আপনি দ্বিধাবোধ করেননি। এখন এই মুহূর্তের জন্য আপনার টাকা কিন্তু আরো ব্যয় হতে চলেছে। তো ব্যয় হতে চলেছে 25 সালের মাঝামাঝি এসে আপনার ভালো সময় আসবে। আর শরীর কিন্তু আপনার ভালো যাচ্ছে না, শরীর ভালো যাচ্ছে না আপনার বেশিরভাগটাই লোয়ার পোর্শনের দিকটা আপনার ডিস্টার্ব আসছে। তো আপনি মনের দিক থেকে তো খুব চাঙ্গা আছেন, কিন্তু মাঝে মাঝে নিজেকে মানে হারিয়ে ফেলছেন, কমজোরি বোধ মনে করছেন নিজেকে আপনি। ঠিক আছে, আপনার শরীর স্বাস্থ্য খারাপ যাবে না। আপনি মাঝামাঝি 2-4 মাসের মধ্যে আপনার সব ঠিক হতে চলেছে, ভালো সময় আসতে চলেছে। বাড়িতে পুজো আর্চা আসছে সামনে, আপনার সামনে মনে হয় কোনো পুজো আর্চা করতে পারেন আপনি বড় ধরনের, নাকি? হ্যাঁ হ্যাঁ, হবে হবে হবে, আপনার ভালো যোগ আসছে। আপনি পুজো আর্চা যেটা চিন্তা ভাবনা যদি করে থাকেন সেগুলো করুন, ভালো যোগ আসবে আপনার। আরেকটা কথা জিজ্ঞাসা করছি, আমি একটা জরুরি সমস্যা বলেছি, সেটা কি ঠিক হবে? হ্যাঁ, ঠিক হবে, ঠিক হবে। এখন একটু ডিস্টার্ব যাচ্ছে, ঠিক হয়ে যাবে আপনার। 2 মাসের মধ্যে দেখুন এটা ঠিক হাতের যোগ চলে আসছে আপনার, হয়ে যাবে। ফোন করার জন্য ধন্যবাদ। হ্যাঁ, যেটা বলা হচ্ছিল যে দেখা যায় যে মান সম্মান ভালোই ছিল, কিন্তু হঠাৎ করে মান সম্মান হানি হয়ে গেল। এটা কেন হয়? মান সম্মান হানি হয়ে গেল এই কারণের জন্য অনেকে দেখবেন বাড়িতে মানে এমন এমন কিছু প্রয়োগ করা হয়, যেমন ঘরের মধ্যে থেকে বসে অনেকে কি করে ঘরে পান খাচ্ছে বা কিছু খাবার খাচ্ছে, একটু হাতটা জানালা দিয়ে ধুয়ে ফেললো, একটু মানে নোংরা জাতীয় কিছু পান এসব খেয়ে থুতু জানালা দিয়ে ফেলছে। তো এইগুলোর জন্য তারপরে দেখা যাচ্ছে যে জানালা দিয়ে ফেললে কখনো এগুলো ভালো নয়। জানালা দিয়ে আপনি কোনো কাগজ ফেলছেন, মাথার চুল আসালেন, আছে মা লক্ষ্মীর কৃপায় আপনি ভালো জায়গায় রয়েছেন, আপনি সেই চুলটাকে কি করলেন, জানালা দিয়ে বাইরে ফেলে দিলেন, আপনি মনে করলেন খুব শর্টে হয়ে গেল। এটাও কিন্তু আপনার খারাপ প্রভাব পড়তে পারে, মান সম্মান হানির দিকে। এটা সবচেয়ে বড় খারাপ প্রভাব। যদি মান সম্মান আপনার এইভাবে যেতে থাকে, আস্তে 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 ক্ষয় হতে থাকে, আপনি বুঝতেও পারবেন না কোথা থেকে আপনার মান সম্মান ক্ষয় হতে চলেছে। এই কারণগুলোর জন্য মান সম্মান হানি হতে পারে। তো অতএব চেষ্টা করবেন এইসব মান সম্মানগুলো ফিরিয়ে আনার জন্য অবশ্যই বাড়ির দুপাশে গেটের 2 সাইডে মানকচু গাছ লাগান। মানকচু গাছ টবের মধ্যে করে, ছোট ছোট টবের মধ্যে করে লাগিয়ে দিন গেটের বাইরে, আপনার মান যশ সব ফেরত আসবে। বাহ, অনবদ্য, সত্যি অসাধারণ। এই জন্যই সঞ্জিত চক্রবর্তী দাদা যখন কথা বলতে থাকেন এবং আমাদের বোঝাতে থাকেন, আমরা সত্যি মুগ্ধ হয়ে তার কথা শুনতে থাকি। হ্যাঁ, নমস্কার, টেলিফোনে কে রয়েছেন বলুন। হ্যালো, হ্যাঁ, টেলিফোনে কে রয়েছেন? রিনা? আচ্ছা, ত্রিপুরা থেকে। বেশ, আপনি নিজের সম্পর্কে জানবেন? আমার ছেলের সম্পর্কে জানবেন। আচ্ছা, ছেলের নাম বলুন। সুমন পাল। সুমন পাল। ওর জন্ম তারিখ? জন্ম তারিখ 1980। বলুন। 1980 7ই আগস্ট। 7ই আগস্ট 1980। জন্ম সময়? সময় হলো রাত্রি 10টা 7 মিনিট। রাত্রি 10টা বেজে 7 মিনিট। জন্মস্থান? জন্মস্থান আগরতলা। আগরতলা। আপনি মা বলছেন তো? মা বলছি। বেশ, ছেলেকে নিয়ে কোনো নির্দিষ্ট প্রশ্ন? হ্যাঁ, ছেলের কোনো কাজকর্মের কোনো মোটিভেটি নেই, কিছু নেই, কেন এমন হচ্ছে? আচ্ছা, ঠিক আছে, আপনি শুনতে থাকুন। ছেলে কি বিবাহিত? হ্যাঁ, বিবাহিত। অথচ কাজকর্ম ঠিক মতন হচ্ছে না। ঠিক আছে, আপনি শুনতে থাকুন।
সোনিয়ার নমস্কার দিদি। হ্যাঁ নমস্কার। হ্যাঁ, সোনিয়ার মঙ্গল খুব ডিস্টার্ব করছে, সোনিয়ার মঙ্গল খুব ডিস্টার্ব করছে, স্বামী স্ত্রীর মধ্যে একটু ডিস্টার্বও দেখা যাবে আপনার ছেলের, পড়ে যেতে পারে, এই 1-1.5 মাসের মধ্যে পড়ে গিয়ে তার পায়ে চোট আসতে পারে, আচ্ছা পায়ে চোট আসতে পারে। আর পেটের প্রবলেম ভীষণ দেখা যাচ্ছে এনার, মাথা গরম হয়ে যাচ্ছে হুটপাট করে, অর্থ যশ মান এর প্রচুর রয়েছে, কিন্তু সে ঠিক মতো কাজে লাগাতে পারছে না, ঠিক মতো কাজে লাগাতে পারছে না এবং যেতে চাইছে না। একটু মানে একে জোর করে আপনারা কাজের মধ্যে কোনো ঢোকান, আর এর কাজ মোটামুটি দেখা যাচ্ছে যে 1-1.5 মাসের মধ্যে কোনো ভালো যোগ আসবে, তো চেষ্টা করবেন সেই টাইমটাই সুযোগটা সদ্ব্যবহার করা, যাতে সে যে কোনো কাজ পেয়ে গেলে করে যেন নেয়, তা না হলে কিন্তু আবার দেরি হয়ে যাবে। একদমই তাই। সঞ্জিত দা ফোনটাও কেটে গেল, আর হাতেও সময় নেই আমাদের কাছে, কন্ট্রোল রুম বলে দিচ্ছে। আমরা সঞ্জিত দা একটি বাচ্চার ছবি চেনা চেনাও লাগছে, বাচ্চার মতো রিসেন্ট যে ঘটনাটি ঘটেছে সেটা নিয়ে আপনি যদি কিছু বলতে চান তাহলে 1-2 সেন্টেন্স একটু শুনে নিন। মানে আমি আসছিলাম তো রাস্তায়, আমার এক ক্লায়েন্ট সে আমাকে এই ছবিটা দিয়েছে, মামা বলি বা মামা বলে আমাকে, খুব কাছের ছেলেটা, খুব দুরন্ত ছিল। এই যে ছেলেটা নাম হচ্ছে ফণী চক্রবর্তী, তো ছেলেটা এখন বর্তমানে খুব ভালো আছে। তা আমাকে রাস্তায় দেখে জড়িয়ে গাড়ি শুনতে পেয়েছে আমি কোথায় আছি না আছি, ফোন করে যোগাযোগ করে ছবিটা দিয়ে বলেছে যে দেখাতে যেন আমি তাকে দেখাই যে ছবিটা যেন সে ভালো আছে, তাই দেখিয়েছিলাম। এখন বর্তমানে ভালো আছে ছেলেটা, পড়াশোনায় খুব ভালো করছে। নমস্কার। একদমই তাই। আমরা এই ছবিটা পরের এপিসোডে আরো জুম করে আমরা দেখবো, হাতে আজকে আর সময় নেই। এবং সেই সঙ্গে আপনাদের ধন্যবাদ জানাই সঞ্জিত চক্রবর্তীকে, প্রতিবারের মতন এত চমৎকার একটা পর্ব আমাদের উপহার দেওয়ার জন্য। এত দূর থেকে উনি আসেন শুধুমাত্র আপনাদের মুখোমুখি হওয়ার জন্য, একটু আপনাদের মনে একটু পজিটিভ ভাইবস দেওয়ার জন্য। আজকের মতন অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি, চলে আসবো আবার আগামী পর্বে। সুস্থ থাকুন এবং অপরকে ভালো রাখুন। আসছি, নমস্কার। ভালো থাকুন, সুস্থ।